এরপর 30 দাগের প্রশ্নটি হলো, যদি f(x = μx - sin x, x greater 0 একটি সমকোণী ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তবে মিউ এর মান নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে f(x) যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপর আমরা f'(x) নির্ণয় করব। অতএব f'(x) = μx, μx এর ডেরিভেটিভ কত হবে? μx এর ডেরিভেটিভ হবে মিউ ইন্টু x এর ডেরিভেটিভ 1, তাই μx এর ডেরিভেটিভ মিউ ইন্টু 1 মানে হচ্ছে মিউ। তাহলে আমরা প্রথমে পেলাম মিউ, মাইনাস আমরা জানি sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে f(x) হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন, সমক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক। তাহলে আমরা লিখতে পারবো কি না, যেহেতু এটা ইনক্রিজিং ফাংশন f(x), তাই লিখতে পারবো অতএব f'(x) এর মান হবে greater equal to 0। এবার আমরা যদি এখানে f'(x) এর মান বসিয়ে দিই মিউ মাইনাস cos x, তাহলে আমরা পাবো, দেখো পরের লাইনে ইমপ্লাইজ f'(x) এর মান বসিয়ে দিলাম মিউ মাইনাস cos x greater equal to 0। দিস ইমপ্লাইজ মিউ greater equal to আমরা লিখতে পারবো cos x। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দেখো বলা হচ্ছে যে মিউ এর মানটা cos x এর যা মান তার থেকে বড় হবে। এবার cos x এর ম্যাক্সিমাম ভ্যালু কত? আমরা জানি cos x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। cos x এর সবথেকে বৃহত্তম মান হচ্ছে 1, তাহলে অবশ্যই মিউ এর মানটা 1 থেকে বড় হবে, কারণ যেহেতু বলছে মিউ greater equal to cos x, অর্থাৎ মিউ এর মানটা হচ্ছে cos x এর থেকে বড় বা সমান হবে। তাহলে cos x এর যেটা ম্যাক্সিমাম মান সেটার থেকে যদি মিউ এর মানটা বড় করে দিই, তাহলে মিউ এর মান অলওয়েজ cos x এর থেকে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মিউ greater equal to 1। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি, মিউ greater equal to 1।